বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আমাদের রহনপুরের বুকে 14 ও 15 জানুয়ারি আয়োজন করা হয়েছিল 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। আমরা এই মেলায় উপস্থিত ছিলাম। এই মেলায় আমরা কি কি দেখলাম তা আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম, আমি আছি মিনহাজুল ইসলাম আর আমার সাথে রয়েছে সাকিব হাসান এবং সাইফুল ইসলাম। তো আমরা প্রথমেই মেলায় ঢুকে গেলাম। আর এই মেলাটি আয়োজন করা হয়েছিল রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের এক পাশে। তো চলেন এখানে কি কি আছে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এক পাশে রয়েছে জুনিয়র গ্রুপ, যারা বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছে, এবং আমরা অপর পাশে দেখতে পাচ্ছি সিনিয়র গ্রুপ। এই গ্রুপে মূলত কলেজ, মাদ্রাসা এবং বেশ কিছু বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এই মেলাটি আয়োজন করেছে উপজেলা প্রশাসন, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তো চলেন এবার যারা মেলায় ঘুরতে এসেছে তাদের মুখে শুনি তারা কি বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কোথায় আছেন? এখানে আমি আছি বিজ্ঞান মেলায়। বিজ্ঞান মেলায়। তো এখানে কি দেখছেন আপনি? আমি দেখছি বিভিন্ন স্কুল বিভিন্ন প্রজেক্ট বানিয়েছে বিজ্ঞানের উপর। আমাদের প্রজন্ম এগিয়ে যাবে এটার মাধ্যমে। নতুন প্রজন্ম অনেক কিছু শিখবে। আমাদের ছোট ভাই যেগুলো আছে নতুন নতুন প্রজেক্ট দেখে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সরকারের কাছে দাবি হলো আমাদের যদি বিজ্ঞান মেলার উপরে প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানকে সামান্য কিছু বাজেট প্রদান করে তাহলে আরো স্টুডেন্টরা এটাতে উৎসাহিত হবে বানানোর জন্য প্রজেক্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এখানে কোথায় আছো তুমি? প্রযুক্তি বিজ্ঞান মেলা। প্রযুক্তি বিজ্ঞান মেলা। এখানে কি দেখলা তুমি? এখানে অনেক প্রজেক্ট আছে যেগুলো ভালো মন্দ, তাছাড়া আরো ভাই বোনেরা আছে তাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এখানে কোথায় এসেছেন? বিজ্ঞান মেলা দেখতে আসছি। তো এখানে কি কি দেখছেন আপনি? তো বিজ্ঞান মেলা অনেক কিছু আছে, তাই দেখলাম, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে কোথায় এসেছো তুমি ভাই? এখানে ভাইয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি আয়োজিত একটি বিজ্ঞান মেলা, যেখানে আমাদের অনেক ধরনের কার্যকরী প্রজেক্ট রয়েছে, যেগুলো আমাদের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগবে বা আমাদের সার্বিক জীবনে আমাদের পার্থিব জীবনে আমরা অনেক ধরনের কাজে লাগাতে পারি। সরকারের কাছে কি দাবি আছে তোমার? সরকারের কাছে অবশ্যই দাবি আছে। এখানে কিছু এমন প্রজেক্ট আছে যেগুলো আমাদের দেশের উন্নয়নে কাজে লাগবে বা আমাদের পরবর্তী প্রজন্ম উপকৃত হবে। এমন অনেক কিছু প্রজেক্ট আছে সেগুলো সরকারের কাছে দাবি জানাবো, সেগুলো যেন আমাদের বাস্তবায়িত হয়। আমরা এসেছি বিজ্ঞান মেলা বা বিজ্ঞান সপ্তাহ। বিজ্ঞান সপ্তাহ। তো এখানে কি দেখলা? এখানে কি আছে? এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্ট গুলো তারা স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা করেছে এবং এক্সপ্লেন করছে। তো কেমন লাগলো বা কি শিখার আছে এখানে? তো এখান থেকে যা শিখার আছে, এখানে মূলত তারা যে বর্তমান এবং ভবিষ্যতের যে খরচ কমানোর যে বিষয়টি এটি নিয়ে তুলে ধরেছে। সেটা হলো বিজ্ঞান প্রজেক্ট বা বাসাবাড়ির প্রজেক্ট, যেটা ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায়। এই প্রজেক্ট গুলো আমি এখানে দেখলাম। তোমার কেমন লাগলো? আমার ভালো লাগলো, যেহেতু শিক্ষার্থীরা দেশের জন্য এবং ব্যক্তিগত পর্যায়ে আমাদের কিছু দেওয়ার চেষ্টা করছে, তো এটি সরকারের দেখা প্রয়োজন এবং দেখে তাদের প্রজেক্ট গুলোকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন প্রণোদনা দেওয়া প্রয়োজন। যেগুলো যৌক্তিক প্রজেক্ট ওগুলোকে যেন সরকার বাস্তবায়ন করে, এটা তোমার দাবি? জি অবশ্যই। আপনারা যারা জানতে চান কোন প্রতিষ্ঠান কোন প্রজেক্টটি করেছে তারা আমাদের পেজটি ঘুরে আসতে পারেন। সব প্রতিষ্ঠানের ভিডিও করে আপলোড দেওয়া হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ।